আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশ রেলওয়েতে একটি সার্কুলার। এই জব সার্কুলারে আপনারা দেখতে পারবেন কি কি পদে তারা লোক নিচ্ছে, কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন, কোন লিঙ্কে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন, কত টাকা লাগবে, শিক্ষাগত যোগ্যতা কী এবং কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, যারা সরকারি চাকরি বেসরকারি চাকরি নিতে ইচ্ছুক তারা আমার চ্যানেলের পাশে থাকুন। আমি নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দিয়ে থাকব এবং সম্পূর্ণ গাইডলাইন দিয়ে থাকব কিভাবে কি করতে হবে সব কিছুই। আপনারা যদি কোনো ধরনের সাহায্য সহযোগিতা লাগে আমি আমার ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সেখানে চাইলে আপনারা নক করতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। প্রথমেই বলে নেই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখন দেখি বাংলাদেশ রেলওয়েতে একটি সার্কুলার দিয়েছে, সেটি নর্মালি 13ই জুন তারা প্রকাশিত করেছে যে তারা কবে থেকে লোক নিয়োগ এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে সেটি তারা উল্লেখ করেছে। সেখানে তারা আপনারা আবেদন করতে পারবেন 1 জুলাই থেকে, মানে 1 জুলাই থেকে আগস্টের 8 তারিখ পর্যন্ত। অর্থাৎ তারা চলমান এই সার্কুলারটি দিয়েছে 13 তারিখেই, কিন্তু আপনারা আবেদন করতে পারবেন 1 জুলাই থেকে আগস্টের 8 তারিখ। তার মানে আপনারা মোটামুটি 1 মাস 8 দিনের মতো সময় পাবেন। অনেক লম্বা একটি সময় পাবেন। যদিও এখানে অনেকগুলো পদ আছে, অনেক ক্যাটাগরিতে লোক নেবে এবং মোটামুটি অনেক ব্যক্তিকেই তারা নিয়োগ করে থাকবে। তাহলে এখানে দেখুন, সর্বপ্রথম এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। নিচে আসলে আপনারা দেখতে পাচ্ছেন পদ। সর্বপ্রথম নিচ্ছে ট্রেন এক্সামিনার, গ্রেড নাম্বার হচ্ছে কত 12। ট্রেন এক্সামিনার গ্রেড নাম্বার হচ্ছে 12। বেতন স্কেল হচ্ছে 11,300 থেকে 27,300 টাকা। এখানে আপনারা পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 45টি এবং নর্মালি সরকারি চাকরিজীবীদের জন্য নির্ধারিত বয়স হচ্ছে 18 থেকে 30 বছর এবং আপনারা শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম 2য় শ্রেণী যে কোনো বিষয়ে এবং সমমানের অথবা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। আপনারা আবেদন করতে পারবেন সব জেলা থেকে। তারপরে আমরা 2 নম্বরে যাই, যেখানে দেওয়া আছে ট্রেন কন্ট্রোলার, গ্রেড নাম্বার কত 12। সেখানেও বেতন স্কেল একই, পদের সংখ্যা হচ্ছে 27টি, বয়স সীমা 18 থেকে 30 বছর, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম কত 2য় শ্রেণী যে কোনো বিষয়ের উপরে সিজিপিএ যদি সমান করে থাকেন তাহলে সিজিপিএ স্নাতক ডিগ্রি। 3 নম্বর হচ্ছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস, গ্রেড নাম্বার হচ্ছে 14। এখানে বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। এখানে পদের সংখ্যা হচ্ছে 18টি, বয়স 18 থেকে 30 বছর, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনারা ন্যূনতম বিষয়ে যে কোনো বিষয়ে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। 4 নম্বরে দেখা যাচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস। এই ট্রেড অ্যাপ্রেন্টিস বা ট্রাফিক অ্যাপ্রেন্টিস দুটি কিন্তু আলাদা। ট্রেড অ্যাপ্রেন্টিস হচ্ছে গ্রেড 20। এখানে বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে লোক নিবে অনেক, 248টি। এখানে আপনি যে কোনো শিক্ষা বোর্ড হতে এসএসসি বা সমান পরীক্ষা যদি উত্তীর্ণ করেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থী এই 4টি পদে আপনারা আবেদন করতে পারবেন। এখন দেখি কিছু নিয়ম। সেখানে হচ্ছে প্রার্থীর বয়স সর্বনিম্ন, এখানে কি বলেছে 01/07 অর্থাৎ জুলাই মাসের 1 তারিখের মধ্যে আপনাকে অবশ্যই 18 থেকে 30 বছরের ভেতরে হতে হবে, বেশি হওয়া যাবে না। তবে এখানে বলেছে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ঠিক আছে। তবে এখানে বলেছে, উল্লেখ করে বলেছে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাগণদের পুত্রকন্যা অথবা পুত্রকন্যাদের ক্ষেত্রে 30 বছর। আপনারা বুঝতে পারছেন কি না? আমি আবারও বলছি, বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাদের ক্ষেত্রে 30 বছর, অর্থাৎ আপনার নাতি নাতনিদের ক্ষেত্রে বলা হয়েছে। বয়স এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে। তো নর্মালি আমরা নিচের দিকে এগুলো পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা এই পরীক্ষা আবেদন করতে পারবেন এই যে এখানে দেওয়া আছে www. অথবা http/br.telecom.
com.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আবেদনের সময় হচ্ছে কোন দিন, জুলাই মাসের 1 তারিখের সকাল 9টা থেকে আগস্ট মাসের 8 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এটা নর্মালি আপনাদেরকে অনলাইনে যে আবেদন করতে হবে, ঠিক আছে। তারপর আপনার কি কি লাগবে এখানে দেওয়া আছে, 300x300 পিক্সেলের একটি ছবি লাগবে, স্বাক্ষর লাগবে স্ক্যান করা, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার একটা ছবি লাগবে 100 কেবির মতো, এমন স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। আচ্ছা, ওকে, এগুলো সব কিছুই দেওয়া যাবে। এখানে যা যা আছে আপনার নিয়মগুলি চাইলে পড়তে পারেন, নাও পড়তে পারেন, কীভাবে আবেদন করতে হয় সেইগুলো এখানে দেওয়া আছে। তো বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্যে। আপনারা যদি আবেদন করতে অসুবিধা হয়, আমি আমি দেখিয়ে দিব এখানে অনলাইনে কীভাবে আবেদন করতে হয়। কিন্তু আপনাদের যদি সমস্যা হয় কীভাবে আবেদন করবেন, তাহলে আপনাদের আমার এই ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, যে আমি আপনাদেরকে আবেদন করে দিব। কোনো ধরনের সমস্যা বা হ্যাসেল পোহাতে হবে না, সম্পূর্ণ কাজটি আমি করে দিব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ।